1980 সালের 16ই আগস্ট কলকাতার ইডেন গার্ডেন্সে ঐতিহ্যবাহী কলকাতার ডার্বিতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান 16 জন ফুটবল প্রেমী দর্শক। ভক্তের স্মৃতির রক্ষার্থে প্রতি বছর এই 16ই আগস্ট দিনটিকে ফুটবল প্রেমী দিবস হিসেবেই উদযাপন করা হয়। রবিবার সেই ফুটবল প্রেমী দিবসের সকালেই সবুজ মেরুন আবেগে মেতে উঠল দুর্গাপুরের সিটি সেন্টার। একটি বেসরকারি হোটেলে দুর্গাপুর মোহনবাগান ফ্যান ক্লাবের উদ্যোগে পালিত হয় ফুটবল প্রেমী দিবস। অনুষ্ঠানের শুরুতেই মোহনবাগানের প্রাক্তন কিংবদন্তি কর্তা টুটু বসুকে শ্রদ্ধা ও স্মরণ করা হয়। মোহনবাগানের প্রতি তাঁর দীর্ঘদিনের অবদান, ভালোবাসা এবং সবুজ মেরুন আবেগের কথা স্মরণ করেন ফুটবল প্রেমীরা। দুর্গাপুর মোহনবাগান ফ্যান ক্লাবের সচিব সুপ্রিয় গঙ্গোপাধ্যায় উদ্যোগেই আয়োজিত হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত, গ্রাউন্ড সেক্রেটারি সন্দীপন বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা। অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা করা হয়। সবুজ মেরুন পতাকা ক্লাবের স্মারক এবং ফুটবল প্রেমীদের উচ্ছ্বাসে এদিন অনুষ্ঠান স্থল হয়ে ওঠে একেবারে মোহনবাগানময়। তবে শুধু শ্রদ্ধা ও সংবর্ধনাতেই থেমে থাকেনি কর্মসূচি। মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরে। দুর্গাপুরের মোহনবাগান প্রেমীদের পাশাপাশি সাধারণ মানুষও এগিয়ে আসেন রক্তদান শিবিরে। এই শিবিরে মোট 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। বড়জোড়া মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে রক্ত সংগ্রহ করা হয়। 16ই আগস্ট ফুটবল প্রেমী দিবস, যে 16 জন প্রাণ হারিয়েছিল ইডেন গার্ডেন্সে মোহনবাগান ম্যাচে, তাদের স্মৃতিতে এরা রক্তদান শিবির আয়োজন করে, প্রত্যেক বছরই করে। আমি চেষ্টা করি প্রত্যেক বছরই আসতে। তো মোহনবাগানের সদস্য সমর্থকরা মিলেই এই আয়োজনটা করে এবং খুব স্বচ্ছভাবে আয়োজন করে, যেটা আমার ভালো লাগে। তো সেই থাকার যতটুকুনি আমার ক্ষমতা তাই নিয়ে চেষ্টা করি এবং সবাইকে আমি সবুজ মেরুন অভিনন্দন জানাচ্ছি। গতকাল মোহনবাগানের জন্মদিন গেছিল 15ই আগস্ট, ভারতবর্ষের জন্মদিন আর মোহনবাগানের জন্মদিন একই দিনে। তো আজকে এই দিনটায় 16ই আগস্টকে আমরা স্মরণ করে যে মোহনবাগানের সমর্থক সদস্যরা এখানে দুর্গাপুরে করছে, এটা অত্যন্ত ভালো জিনিস। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।